আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকালকে পর্তুগাল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং আজকে দেখলাম যুক্তরাষ্ট্রও কিন্তু ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো আসলে এটা এমন হলো না যে জুতা মেরে গরুদানের মতো। তো দেখেছেন যে কিভাবে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের দেশ দখল করে তারা নিজেরাই ফিলিস্তিনকে সন্ত্রাসী জঙ্গি সংগঠন বলছে এবং তারা নিজেরা ফিলিস্তিনকে দখল করে ফিলিস্তিনিদের নিরীহ মানুষদের কীভাবে মেরেছে এবং শিশুদেরকে কীভাবে শেষ করেছে বোমা দিয়ে, গুলি দিয়ে, এবং হাসপাতালগুলোতে যেখানে মুমূর্ষু রোগীগুলো কাতরাচ্ছে সেই জায়গাও তারা ছাড় দেয়নি। তো সেরকম ঘটনা সারা বিশ্ব দেখেছে। তো যখন দখলদার ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিদের অকাতরে শেষ করছিল, নিঃশেষ করে দিচ্ছিল, ঠিক তখন সারা বিশ্ব কিন্তু সেই ঘটনা সচক্ষে দেখেছে এবং কিছু আছে না যে একেবারে কিছু না বললে হয়তো বা বিশ্ব চাপ দিবে, তো সেরকম কিছু বার্তা ছড়িয়েছে জাতিসংঘ। যেমন তারা নিন্দা প্রকাশ করেছে, তারা ইচ্ছা করলে কিন্তু যুদ্ধটা বন্ধ করতে পারতো বা ফিলিস্তিনদেরকে বাঁচাতে পারতো, তো তারা শুধুমাত্র নিন্দা প্রকাশ করেছে গণমাধ্যমে। তাছাড়া এর বাইরে কিন্তু কিছু বলিনি, বা সারা বিশ্বে দেখেছেন সারা বিশ্ব কিন্তু তখন চুপ ছিল, ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলেনি বা ফিলিস্তিন এবং ইসরায়েলের যে যুদ্ধটা এটা থামানোর কোনো প্রক্রিয়া তারা গ্রহণ করেনি। তো এখন এসে এই স্বাধীন একটা দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তো এই স্বীকৃতি দেওয়ার মানেটা কি? এটা ঠিক জুতা মেরে গরুদানের মতো। একটা জাতি, একটা দেশ যখন শেষ, তখন তাকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মানেটা কি, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বা আপনারা কী ভাবছেন এই বিষয়ে? তো সারা বিশ্বটা এমনই। আসলে এটা মুসলিমদের ধ্বংস করার একটা প্রক্রিয়া, মুসলিমদেরকে তিলে তিলে শেষ করার একটা কার্যকলাপ। তো যখন এই নিরীহ ফিলিস্তিনিদের জায়গা দখল করে, দেশ দখল করে একে একে সবাইকে ধ্বংস করে দিচ্ছিল, ঠিক তখন সারা বিশ্ব চুপ ছিল। শুধু ফিলিস্তিনদের এই যে আস্তে আস্তে শেষ হয়ে যাওয়াটা সারা বিশ্ব কিন্তু চুপ থেকে দেখেছে নীরব দর্শকের মতো। তো এখন একটা দেশ, একটা জাতি যখন শেষ, তখন তাদেরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছে। তো যখন সেই দেশের মানুষই বেঁচে নেই বা সেই জাতিটাই ধ্বংস হয়ে গেছে, তাদেরকে স্বাধীনতা স্বীকৃতি দিয়ে কোনো লাভ নাই। তো এটা একটা কৌতুক। তো এই জন্যই বলছি যে সারা বিশ্বের মুসলিমরা আজ মার খাচ্ছে একটাই কারণ, যে তাদের ভিতরে কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই বা তাদের ভিতরে কোনো একতা নেই। সারা বিশ্বের মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে আছে যে যার মতো, আর যার কারণেই কিন্তু ফিলিস্তিন আজ ধ্বংস। ফিলিস্তিনের এই যে আস্তে আস্তে তিলে তিলে মরে যাওয়াটা সারা বিশ্ব কিন্তু নীরব দর্শকের মতো দেখেছে এবং মুসলিম দেশগুলো চুপ থেকেছে। তো এই মুসলিম দেশগুলোও কিন্তু বিশ্বাসঘাতক। তো এই জন্যই এখন এই স্বীকৃতি দিয়ে লাভ নাই আমি মনে করি। যখন একটা জাতি, একটা দেশ, একটা গোষ্ঠী শেষ, তখন তাদেরকে এই সব সম্মাননা দিয়ে লাভ নেই, কারণ তাদের সম্মাননা নেবে কে? তারা তো সবাই কবরে। তো এই জন্যই বলছি যে এইসব নাটক বন্ধ করেন। নাটক অনেক দেখেছি। তো এই বিষয়ে আপনারা কী বলেন অবশ্যই কমেন্টস করবেন। তো নিত্য নতুন সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।